দেশে ফিরছেন তারেক রহমান, গুলশানে তার জন্য বাড়ি প্রস্তুত। গভীর রাতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ফোন দিয়ে দেশে ফিরলেন তারেক রহমান। ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। তারেক রহমান দেশে ফেরার পর গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি। যে নিউজটি আজকে ভাইরাল হয়েছে, মুহূর্তে সেই সোশ্যাল মিডিয়ায় জ্বর সৃষ্টি করা ভিডিওটি আপনারা দেখতে চলেছেন। দর্শক, আসুন কথা না বাড়িয়ে সেই ভিডিওটি দেখে আসি। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেশে ফিরছেন তারেক রহমান, গুলশানে তার জন্য বাড়ি প্রস্তুত। দীর্ঘ 17 বছর ধরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে রাজধানীর গুলশান এভিনিউয়ে 186 নম্বর বাড়িতে উঠবেন। বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে দোতলা সাদা রঙের এই বাড়িটি তার আগমনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এর বাইরের ও ভেতরের অংশ অত্যন্ত পরিপাটি করে সাজানো হয়েছে, যা দেখে বোঝা যায় যে কোনো মুহূর্তে এখানে নতুন অতিথি আসার প্রস্তুতি চলছে। গুলশান 2 গোল চত্বর পেরিয়ে এভিনিউয়ে শেষ মাথায় অবস্থিত এই বাড়িটি আধুনিক সব সুবিধা দিয়ে সজ্জিত। খোঁজ নিয়ে জানা গেছে এতে আছে 3টি বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, লিভারিং রুম এবং একটি সুইমিং পুল। মূল ভবনের পাশাপাশি সামনে রয়েছে বেশ খানিকটা খোলা জায়গা, যা বাড়ির সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলবে। 17 বছরের নির্বাচন শেষে দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলীয় সূত্র ও ঘনিষ্ঠ জনদের মতে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে দেশে ফিরছেন তিনি। দলীয় নেতারা জানিয়েছে তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। তিনি নিজেও স্বদেশ প্রবর্তনের ব্যাপারে এমন দৃঢ় মনোভাব পোষণ করেছেন। তার ফেরা হতে পারে যে কোনো সময়। লন্ডন সফর শেষে সদ্য দেশে ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী তিনি এইসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই, তিনি যখন ইচ্ছা তখনই দেশে ফিরতে পারেন। গভীর রাতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ফোন দিয়ে দেশে ফেরার তারিখ নিশ্চিত করলেন তারেক রহমান। গভীর রাত, রাজধানী গুলশান 2 এর ফেরদৌস টাওয়ারের 13 তলায় আলো জ্বলছে শুধু একটি ঘরে। ঠিক তখনই বাজে একটি এনক্রিপ্টেড কল, যার ওপাশে ছিলেন বিএনপির নির্বাসিত নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, স্যার আমি ফিরছি, সময় এসেছে। এই এক বাক্যে রাতের নিস্তব্ধতা যেন ভেঙে চুরমার হয়ে গেল। ফোনের এপাশে ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্যতম রূপকার ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমান গত 17 বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হলেও রাজনৈতিক আশ্রয়ে তিনি ব্রিটেনে বসবাস করে আসছিলেন। তবে 2024 সালে বিশ্ব রাজনীতির পালাবদল এবং বাংলাদেশের নতুন প্রজন্মের রাজনৈতিক দাবি ও চাপের মুখে তার দেশে ফেরা নতুন করে আলোচনায় আসে। গতকাল রাতে তারেক রহমান হঠাৎ করেই ডক্টর ইউনূসকে কল করেন। ফোনের সংক্ষিপ্ত সংলাপে তিনি জানান, নির্বাচনের আগেই আমি ফিরব, বাংলাদেশকে আর দূর থেকে নয় মাটির কাছ থেকে নেতৃত্ব দিব। ডক্টর ইউনূস ফোন রিসিভ করতে ওপাশে তারেক রহমান বলেন, প্রধান উপদেষ্টা হিসেবে আপনার কৌশলগত পরামর্শ আমার জন্য অপরিহার্য। আমি ফিরতে চাই দেশের সব শ্রেণী পেশার মানুষের জন্য, বিশেষ করে নতুন প্রজন্মের জন্য। ডক্টর ইউনূস কিছুক্ষণ নীরব ছিলেন, তারপর বলেন, তোমার ফিরে আসা এক বিপ্লবের সূচনা হতে পারে, তবে সময়কে বুঝে পদক্ষেপ নিতে হবে। তারেক রহমান জবাব দেন, হ্যাঁ স্যার, আমি প্রস্তুত। পার্লামেন্ট ভেঙে দেওয়ার সম্ভাবনা বাড়ছে। 45 দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এটাই সময়। বিশেষ নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে তারেক রহমানের ফেরার জন্য 3টি আন্তর্জাতিক রুট যাচাই করা হয়েছিল। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী তিনি রাতে লন্ডন থেকে কাতার এয়ারওয়েজের দোহার উদ্দেশ্যে রওনা দিবেন। সেখান থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, তার আগমনকে কেন্দ্র করে ঢাকায় দলীয় নেতাকর্মীদের জড়ো হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাড়ি ফিরোজাতে গত 10 দিন ধরে ব্যস্ততা তুঙ্গে। অন্দরসজ্জা পরিবর্তন, নিরাপত্তা বাহিনীর বাড়তি নজরদারি, এমনকি পাশের ভবন আদিবা রেসিডেন্সেও আধা সামরিক বাহিনীর সাদা পোশাকে অবস্থান নিশ্চিত করা হয়েছে। বিশেষ সূত্রে জানা গেছে, ডক্টর ইউনূসের সঙ্গে আরও একাধিক বৈঠকের পর তারেক রহমানের জন্য একটি নতুন রাজনৈতিক সেল গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেখানে তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হবে। তারেক রহমানের দেশে ফেরার খবর আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও আলোড়ন তুলেছে। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি এবং জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক পর্যবেক্ষক টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তারেক রহমানের প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর ইঙ্গিত দিতে পারে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, আমরা আমাদের নেতার ফেরার দিনক্ষণ জেনে আবেগ আপ্লুত। দেশকে দুঃশাসন থেকে মুক্ত করার জন্য তারেক রহমান নিজ হাতে আন্দোলন পরিচালনা করবেন, এটাই আমাদের আত্মবিশ্বাস। দেশে ফিরে তিনি গ্রেফতার হবেন কিনা তা নিয়ে তীব্র জল্পনা চলছে। বিএনপির দাবি, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে বিশেষ ক্ষমা ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তারেক রহমানকে নিরাপদে দেশে ফেরানো সম্ভব হবে। এমনকি একটি সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনায় তাকে গণতান্ত্রিক পুনর্বাসন প্রক্রিয়ায় আওতায় আনার প্রস্তাব দেওয়া হতে পারে। তারেক রহমানের প্রত্যাবর্তনের খবরে রাজধানী সহ সারা দেশে বিএনপিপন্থী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেটের বিভিন্ন স্থানে মিছিল ও মিষ্টি বিতরণ চলছে। তারেক রহমানের এই প্রত্যাবর্তন হবে কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটি প্রতীক, একটি ফিরে আসা, একটি জবাব, একটি প্রতিজ্ঞা। প্রায় 17 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কবে দেশে ফিরবেন সেটা নিয়ে গত বছরের 5 আগস্টের পর থেকে আলোচনা হচ্ছে। সব মামলা থেকে মুক্ত হওয়ার পর তিনি কেন দেশে আসছেন না সেটা নিয়েও রয়েছে নানাজনের প্রশ্ন, ধোঁয়াশা। বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন। এর মধ্যে তারেক রহমান নিজেই জানালেন তিনি শিগগিরই দেশে ফিরবেন। 2024 সালের 5 আগস্ট পট পরিবর্তনের পর দ্রুততার সাথে তারেক রহমান প্রায় সকল মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এরপর থেকে তার দেশে ফেরা নিয়ে আলোচনা শুরু। কবে দেশে ফিরছেন তিনি, এ নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বারবারই আশার বাণী শুনিয়ে আসছিলেন। তবে এ নিয়ে নিশ্চুপ ছিলেন তারেক রহমান। শেষ পর্যন্ত নিজেই দেশে ফিরা নিয়ে মুখ খুলেছেন। রোববার 10 আগস্ট রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতাকালে তারেক রহমান বলেন, ইনশাল্লাহ অতি শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি সরাসরি দেখা হবে। আর এই বক্তব্যের পর দলের নেতাকর্মীদের মধ্যে বিপুল উচ্ছ্বাস দেখা গেছে। সবার ধারণা দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের বক্তব্যের পর নেতাকর্মীরা অনেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছেন, তিনি দেশে ফিরলে রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে, গণতান্ত্রিক ধারার রাজনীতিতে আসবে ইতিবাচক পরিবর্তন। ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এই দেশের কে মুক্ত করার, এই দেশকে স্বাধীন করার যুদ্ধ ঘোষণা করেছিলেন।